এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার এনআইএর, উস্কানির অভিযোগ অস্বীকার, নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে এনআইএর তরফে। অভিযোগ অস্বীকার এনআইএর, উস্কানির অভিযোগ অস্বীকার, নির্যাতনের অভিযোগ অস্বীকার। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাল্টা নিদান, তৃণমূলের সমালোচনা করেও একই কৌশল, এজেন্সির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তৃণমূলের রাজ্য পুলিশের বিরুদ্ধে, সেই কৌশলী প্রয়োগের নির্দেশ সুকান্ত মজুমদারের। এবার শ্লীলতাহানির কেস দেখা যাবে কত কে দিতে পারে, আমরা শ্লীলতাহানির কেস দিতে পারি না। এবার আমি পড়ে যাচ্ছি আমার কর্মীদেরকে, আপনার বাড়িতে পুলিশ ঢুকলে পরে আপনার স্ত্রীকে দিয়ে আপনি পুলিশের নামে, সেই পুলিশ অফিসারের নামে শ্লীলতাহানির কেস দিন। এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি নেতার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বিজেপি নেতা ও তার ছেলে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিজেপি নেতার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার এবং বিজেপি নেতার ছেলেও পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, সুজিতের সঙ্গে প্রথমে কথা বলবো। সুজিত, প্রথমে যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে পাসওয়ার্ডটা পেলো কি করে? সুজিতের সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের জানিয়ে রাখি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বিজেপি নেতা। বিজেপি নেতার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার, সরকারি পাসওয়ার্ড জালিয়াতি করে লক্ষ্মীর ভান্ডার। ময়নার বিজেপি বুথ সভাপতি ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি নেতার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা। জানিনি ছেলে বাইরে কাজ করে, কি করছে নাই করছে, আমরা বাড়িতে থাকি, এ পর্যন্ত আমরা কিছু জানি না। আপনার ছেলে কোথায় কাজ করে? কোথায়? ওই খানাপি। কিসের কাজ করে? ও ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে। আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভান্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা আচ্ছা, আপনি লক্ষ্মী ভান্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচও হয়ে গেছে। বলছি আপনি তো বিজেপির একটা বুথ সভাপতি ছিলেন তো? হ্যাঁ আমি বুথ সভাপতি আছি বলে তো ওই জন্য আমার উপরে এত। কোন দলের? বিজেপি। বিজেপি নেতার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বিজেপি নেতা ও তার ছেলে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার, সরকারি পাসওয়ার্ড জালিয়াতি করে লক্ষ্মীর ভান্ডার। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, প্রথমেই যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই পাসওয়ার্ড জানলো কি করে বিজেপি নেতা? দেখো, ওই বিজেপি নেতার ছেলেই মূল অভিযুক্ত এবং বিজেপি নেতার ছেলে একটা সময় হুগলিতে ব্লক অফিসে কাজ করতো এবং অস্থায়ী সেই কাজ দুয়ারে সরকারের সময়, তখনই কিন্তু পাসওয়ার্ড জেনেছিল আর তখন থেকেই তার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে এরকম করে অনিয়ম করা যায়। কিন্তু করবি তো কর, এমনভাবে অনিয়ম করেছে যেটা কিন্তু সবাইকে অবাক করেছে এবং ধরাও পড়েছে। কেন ধরা পড়লো না, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, তমশ্রী মহিলাদের প্রকল্প, সেখানে কিনা নিজের বাবা অর্থাৎ বিজেপি নেতা সহ তার আত্মীয় পরিজন মিলে 12 জনের নামে, তার বলা যায় যে সবাই কিন্তু পুরুষ, তারা মহিলাদের এই যে বলা যায় যে সুবিধে পাওয়ার যে একটা প্রকল্প, সেই প্রকল্পের টাকা সেই সব অ্যাকাউন্টে ঢুকতে থাকে এবং সবটাই কারচুপি করে, চালাকি করে এবং জালিয়াতি করে অভিযুক্ত বিজেপি নেতার ছেলে। এবং সেটা কিন্তু সামনে চলে এসেছে, ব্লক প্রশাসনই কিন্তু ধরে ফেলেছে। কারণ এ ধরনের জালিয়াতি সবটাই কিন্তু ধরে ফেলার পরই ব্যবস্থা নেওয়ার পর সে ক্ষমাও চেয়েছে। কিন্তু তার আগে যে বিষয়টি সামনে চলে এলো যে একেবারে মহিলাদের জালিয়াতি করে মহিলাদের যে লক্ষ্মীর ভান্ডার, সেই টাকা নিচ্ছিলেন বিজেপি নেতা ও তার ছেলে। বেশ, ধন্যবাদ সুজিত।